সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের প্রথম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের অধ্যায় 3 যেটা বীজগণিতিক রাশি যেটা আছে সেটার মধ্যে তোমার শুরুতেই এটা হচ্ছে একদম অধ্যায় 3 এর একদম উদাহরণ 1 এটা করবো আজকে। এটাকে বলছে এখানে 4x + 5y এর বর্গ নির্ণয় করো। সো আমরা বর্গ মানে জানি কি, মানে এটা বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখি 4x + 5y লিখলাম। বর্গ মানে স্কয়ার, মানে এটার স্কয়ার করতে হবে। সো আমরা একটা জিনিস জানি, আসলে a + b হোল স্কয়ার একটা সূত্র জানি, স্কয়ার + 2ab + b স্কয়ার। সো আমরা যদি এটাকে ধরে এটাকে যদি b ধরি, তাহলে এটা a এটা b, তাহলে কি a + b হোল স্কয়ার, তাহলে কি লিখে হবে এটাকে ধরলে এটাকে b ধরলে স্কয়ার, এটা যেহেতু a স্কয়ার প্লাস 2 ইন্টু a ঘন্টা 4x 2 ইন্টু b ঘন্টা, এটা যেহেতু b ধরছি ইন্টু এটা হচ্ছে 5y, তাহলে কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে 5y প্লাস, ঠিক আছে। সো এখন কি করবো আমরা, এখন আমরা 4 স্কয়ার মানে কত জানি আমরা, 4 4 16 দিলাম, x স্কয়ার বসে দিতে হবে প্লাস সবগুলো গুণ করো, 4 2 8, তারপর 5 8 40 দিলাম, এদিকে x আছে এদিকে y আছে, x y বসে যাবে প্লাস 5 স্কয়ার মানে 5 5 25, y স্কয়ার মানে y স্কয়ার, ঠিক আছে। সো এটাই আনসার। এরপর আমরা যাবো 2 নম্বরে। সো আমাদের 2 নম্বরে বলছে যে 3a - 7b এটা বর্গ নির্ণয় করতে হবে। সো বর্গ মানে স্কয়ার আমরা জানি। সো আমরা যদি এটাকে বিতরিত তাহলে কি হবে a - b হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। সো আমরা এখন সূত্র বসিয়ে দিব। a স্কয়ার হচ্ছে কি এটা a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 3a, 2a ইন্টু b মানে 7b, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার, b মানে কোনটা তোমার 7b হোল স্কয়ার। সো এখন কি করবো, এটাকে বর্গ করো, 3 3 9 a স্কয়ার মাইনাস, তারপর সবগুলো গুণ করো, 3 2 6 6 7 তোমার হচ্ছে 42, আর এখানে a b বসে যাবে প্লাস 7 7 এটা কি 49 b স্কয়ার। সো এই তো অ্যান্সার, অনেক সংক্ষেপে হয়ে গেল। এরপর আমরা যাবো 3 নম্বরে। সো 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটাকে বর্গ করতে হবে। এটাকে আমরা সরাসরি বর্গ করতে পারবো না, সো আমাদেরকে এটাকে একটু কী করতে হবে, সাজাতে হবে। সো আমরা সাজাবো, কীভাবে সাজাবো, a + b কে রাখলাম, এরপর তোমার প্লাস c + d কে কী করলাম আলাদা করলাম, এবং কী করে স্কয়ার দিই, মানে এটা একটু সাজিয়েছি আর কি সূত্রের মধ্যে ফেলার জন্য। যে a + b কে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, মানে a + b হোল স্কয়ার, অর্থাৎ এটা সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে a মানে এটা, b মানে এটা, তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে আমরা কি জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার মানে কি এটা a, তার মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কোনটা এটা a প্লাস b, তাহলে কি a স্কয়ার প্লাস 2a b বসাতে হবে না, b কোনটা c প্লাস d হচ্ছে b, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার c প্লাস d হোল স্কয়ার। সো এখন কী করবো আমরা, সো এখন দেখো আবার এখানে কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে a + b হোল স্কয়ার, এটাকে ভাঙাতে হবে, তাহলে কী হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখন কী করবো, প্লাস দিলাম, এখন কারণ যদি 2কে রাখি, 2কে রাখি, এখন কী করবো, গুণ করবো। এখন একে সি দ্বারা গুণ করলে কত তোমার এসি, প্লাস একে ডি দ্বারা গুণ করলে তোমার হচ্ছে কি ডি প্লাস, এখন বিকে সি দ্বারা গুণ করলে বিসি প্লাস বিকে ডি দ্বারা গুণ করলে বিডি। তো আমরা গুণ শেষ। আবার এখন থেকে এখানে এটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে, এটাকে ধরলে এটা বি ধরলে a + b স্কয়ার, তাহলে কি তাহলে a স্কয়ার মানে সি স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে কত সি, 2a, b মানে কত ডি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে কত ডি স্কয়ার। সো এখন কী করবো, এখন হচ্ছে তোমার কিছু করার না, এখানে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। সো আমরা লিখবো কি, যেহেতু কি a স্কয়ার আছে তার b স্কয়ার আছে, তারপর c স্কয়ার সবগুলো সাজাবো, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
ঠিক আছে? একটা জিনিস দেখবা তুমি, সো এখন যা সব কিছু বসে দাও এখানে। প্রথমে আমরা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটাই কী করছি, সাজিয়েছি। এরপর টু এবি লিখবো, টু এবি লিখলাম। তারপর তোমার এখানে দেখো গুণাকারে টু এসি আছে, টু এসি প্লাস তারপর টু এডি, টু এডি লিখলাম। তারপর তোমার হচ্ছে টু বিসি প্লাস টু বিডি প্লাস আর এখানে কি আছে টু সিডি, টু সিডি। সো এ হচ্ছে অ্যান্সার। সো আজকে 3টা উদাহরণ করে নিলাম। নতুন ভিডিওতে আমরা বাকিগুলো করব। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে। সো আসলে আমি একটা জিনিস এখানে ভুল করছি তোমার, এটা হচ্ছে তোমার কেউ নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক, এটা 4 নাম্বার। আমরা 3 নাম্বারটা এখানে করি, 3 নাম্বার হচ্ছে যেখানে দিই। 3 নাম্বার অঙ্কেও তোমার বলতেছে হয় বর্গের সূত্র প্রয়োগ করে 996, তার মানে কি 996 এর কী করতে বলছে, এটাকে বর্গ করতে বলছে, ঠিক আছে, বর্গের সূত্র প্রয়োগ করে। সো আমরা 996কে কীভাবে লিখতে পারি, যেহেতু বর্গের সূত্র মানে কি সূত্র ফেলতে হবে এখানে, ডাইরেক্ট তো আজকে এখানে কোনো সূত্র হয় না। তো আমরা জানি কি 1000 থেকে তোমার 4 বিয়োগ করলে 996 না, 1000 থেকে 4 বিয়োগ 996 না, তাহলে কি আমরা যদি 1000কে 1000টাকে বিধি দিই তাহলে কি এম এন এস বিয়োগ সূত্র করতেছে না, তাহলে এম এন এস বিয়োগ সূত্র কি স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি 1000, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত 1000, 2 ইন্টু এ ইন্টু বি মানে কত 4, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কত 4 স্কোয়ার। তাহলে তুমি যদি 1000কে স্কোয়ার করো কত হবে, তুমি যদি 1000কে স্কোয়ার করো তাহলে তোমার হবে যে 1000 6টা শূন্য হবে, 3টা 4টা 5 6টা, আচ্ছা মাইনাস, তারপর এগুলো গুণ করো, 7 দুগুণ 8, তো 8কে 1000 দিয়ে গুণ করলে কত 8000, তারপর তোমার হচ্ছে যে 4 16, ঠিক আছে। সো এখন করো এটা পুরো ক্যালকুলেশন করলে তোমার আসবে যে কত, এটা তোমার পুরো ক্যালকুলেশন করলে আসবে যে 99,000, সরি 99,000 না, তো 1,000,000 অযুত লক্ষ 9,92,16। সো এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। সো একটু বলেছি এখানে, মানে এটা হচ্ছে তোমার 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, একটু কারেক্ট করে নিও। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।